রবি জানো, আমার ওই বান্ধবী না 1.5 লাখ টাকার ফ্রিজ কিনেছে। আর ওই এখন বেরিয়েছে না আলমারি টাইপের ফ্রিজ, সেইগুলো। আর একজন তুমি, আমি কবে থেকে বলছি একটা মাইক্রোওয়েভ কিনে দাও, তুমি তো শুনছই না। আর আমাদের ফ্রিজটাও তো পুরনো হয়ে গেছে। শোনো না, একটা নতুন ফ্রিজ নেই না, সবকিছু একটু নতুন রান্নাঘরে কিনি না গো। কি গো শালিনী, তুমি তো জানোই যে আমি বিয়ের পরই ফ্ল্যাটটা লোনে নিয়েছি, আর যার ইএমআই এখনো চলছে। তার উপর সংসারের খরচ আর জিনিসপত্রের দাম যে বেড়েই চলেছে। তাই এই মুহূর্তে আমি এত টাকা দিতে পারবো না গো। তোমার বান্ধবীদের যে অনেক টাকা, ওরা তো পারবেই, কিন্তু তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারো না। এই শুনে শালিনী নিজের হাতটা সরিয়ে নেয় আর চায়ের কাপ তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। কপালটা আমারই খারাপ ছিল যে তোমাকে বিয়ে করেছি। আমার বাবা তো আমার জন্য কত বড় বড় ঘরের সম্বন্ধ দেখেছিল। আমি এক পাগল ছিলাম যে তোমার সাথে প্রেম করেছিলাম, তাই তোমাকে বিয়ে করলাম। নিজে জন্মেছি তো মিডল ক্লাস ঘরে, তারপরে এমন ঘরে বিয়ে হলো যেখানেও তো হিসাব করে করে পয়সা খরচা করতে হয়। জীবন আমার নরক হয়ে গেল। শালিনী এসব যখন বলছিল তখনই ওর শাশুড়ি মন্দির থেকে চলে আসে আর সব শুনে নেয়। বৌমা, এইভাবে বলতে হয়? ছেলেটা করছে তো আমার, আর কত করবে বলো? সারা দিন ও কাজ করে, তোমার তো ওকে সাপোর্ট করা উচিত। উল্টে তুমি ওকে কথা শোনাচ্ছ। স্ত্রীর ধর্ম স্বামীকে সাপোর্ট করা। কথা শোনালেই ও গতর নাড়াবে, না হলে ওর দ্বারা কিছুই হবে না। আমার তো মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। এ কিছুই করতে পারবে না। আমি আমার ইচ্ছাগুলোকে মারতে পারবো না। আমি এখন আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, রাতে রুটি মাই বানিয়ে নেবে, আর আমার ডিনার ওখানেই হবে। এই বলে শালিনী নিজের ঘরে চলে গেল, আর ওর হাজব্যান্ড অফিসে চলে গেল, আর শাশুড়ি ঘরের কাজ করতে লাগলো। বিকেলবেলায় শালিনী তার বান্ধবী আলপনার বাড়িতে গেল। ওখানে গিয়ে আলপনার কিচেন দেখে শালিনীর তো মাথা ঘুরে গেল। আলপনার কিচেন তো অসাধারণ ছিল, সেখানে সব রকম অত্যাধুনিক জিনিস ছিল। শালিনীর ফ্রেন্ড বর্ষাও ওখানে এসেছিল। এইসব দেখে শালিনী বলল, আলপনা, তোর কিচেন তো দারুণ সুন্দর। আমার কিচেনে কিন্তু এসব কিছুই নেই। তোরা এসব কিভাবে কিনে নিস? তোদের হাজবেন্ড কি টাকা দেয়? হাজবেন্ডই দেয়, আর কে দেবে বল? আমাদের যখন বিয়ে করেছে তখন সব খরচা তো ওকেই দিতে হবে না। না না, সব সময় না। আমার ননদের হাজবেন্ডের বেশি টাকা নেই। আমি যে ফ্রিজটা কিনলাম ও ঠিক সেরকমই ফ্রিজ কিনলো, কিন্তু ইএমআই এ। চাইলে তুইও এইভাবে কিনতে পারিস। প্রথমে কিছুটা টাকা দিতে হবে, তারপর মাসে মাসে দিয়ে দিলেই হবে। আর কোনো টেনশন নেই। কি, তুই সত্যি বলছিস? কত টাকা প্রথমে দিতে হবে? ওটা তো আমার ননদকে জিজ্ঞাসা করতে হবে, কারণ ও ইএমআই এ অনেক কিছু জিনিস কেনে এবং আস্তে আস্তে রান্নাঘরে সব কিছু জিনিস কিনে ভরিয়ে ফেলেছে। দামি সব বাসনপত্র, ইলেকট্রনিক্স গ্যাজেটস, জাস্ট অসাধারণ। বর্ষার কথা শুনে শালিনীর মনে লোভ জাগে, আর ও ওই দামি ফ্রিজটা নিজের বাড়িতে কিনে নিয়ে আসে। বৌমা, এত বড় বাক্সে কি এটা? মা, আমি আপনাকে বলছিলাম না এখন আলমারির মতো ফ্রিজ বেরিয়েছে, এটা 1.5 লাখ টাকা দাম। যাক বাবা, ফাইনালি কিনেই নিলাম। 1.5 লাখ? এত টাকা কোথা থেকে পেলে বৌমা? আরে মা, 1.5 লাখ টাকা এখন দিতে হয়নি, কিছুটা দিয়েছি আর বাকিটা 2 বছরে মাসে মাসে দেব। ব্যাস, এটা এবার আমি আমার কিচেনে সেট করে দেব, তারপরে অনেক কিছু জিনিস কিনে এনে এর মধ্যে গুছিয়ে রাখব। ওই দিনের পর থেকে শালিনী ইএমআই এ জিনিস কেনা নিজের অভ্যাসে পরিণত করলো। ও তো নিজের কিচেনকে বড়লোকদের মতো বানাতে চাইতো, তাই আজ ফুড প্রসেসর, মিক্সার, জুসার, এটা ওটা কিনতেই থাকতো। আর এই করতে করতে ওর ওপরে এখন প্রায় 7-8 লাখ টাকার লোন। আজকে আবার শালিনী একটা কফি মেশিন অর্ডার করে, যেটার দাম প্রায় 75,000 টাকা। তখনই বাড়িতে রবি এসে যায়, আর এই সময় শালিনী তার বান্ধবীদের নিজের কিচেনের সব জিনিসপত্র দেখাচ্ছিল। কেমন লাগলো রে নতুন মেশিনে তৈরি কফি? বর্ষা, আর এক কাপ নিবি? সত্যি এই কফি মেশিনে তৈরি কফি এত টেস্টি হয়েছে না। আর তোর কিচেন তো এখন বড় লোকদের মতো হয়ে গেছে। এবার না একটা মডিউলার কিচেন বানিয়ে নে, যেখানে না তোর এই সমস্ত জিনিস সেট হয়ে যাবে। হ্যাঁ, বর্ষা ঠিক বলছে। তুই আলপনার কিচেন দেখেছিস না? আমিও তো আলপনার কিচেনের মতোই বানিয়েছি। সবকিছু স্টিলের আর দরজাগুলো কাঠের, আর আলমারিগুলো না দারুণ বানিয়েছে। আর এই মডিউলার কিচেন বানাতেও না তুই ইএমআই ব্যবহার করতে পারিস। সব টাকা একসাথে দিতে হবে না। কি ভালো না? তাই কত লাখ টাকা লাগবে রে? ওটা তো তোর ওপর নির্ভর করছে যে তুই ওতে কত টাকা খরচা করবি। মোটামুটি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে তৈরি হয়ে যাবে। আরে ও, আমি কথা বলিয়ে দেব, একজন আছে যে ইএমআই এ তোর এই কাজ করে দেবে। তোর কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, শোন না, তোরা বসে কথা বল, আমি আমার এয়ার ফ্রায়ার থেকে তোদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসছি। বৌমা, রুপি অনেকক্ষণ ধরে এসে ঘরে বসে আছে, তুমি একটু যাও, ও একটু টেনশনে আছে। হ্যাঁ মা, যাচ্ছি। কি হয়েছে রবি? মা বলছিল তুমি একটু টেনশনে আছো। হ্যাঁ, এইটাই লাস্ট মান্থ যে কাজে যাব।
নেক্সট মান্থ থেকে আর চাকরিটা থাকছে না। আগামী মাস থেকে আবার চাকরি খুঁজতে হবে গো। জানি না কি হবে। তোমার চাকরি চলে গেল? এ বাবা, তুমি যে আমাকে এই মাসে কিছু টাকা দেবে বলেছিলে। এই জন্যই তো আমি তোমাকে বোঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনলে কোথায়? তাই গুরুজনরা বলে গেছেন, যতটা চাদর ততটাই পা ফেলা উচিত। আমি ভেবে নিয়েছি মা, আমি যখন এগুলোর দাম দিতে পারবো না, তখন এই সব জিনিস আমি বিক্রি করে দেব। কারণ জানি না রবি আবার কবে চাকরি পাবে। তারপর চাকরি পাওয়ার পর 1 মাস পরে মাইনে আসবে, তখন ঘরের অন্যান্য জিনিসও তো লাগবে। শালিনী যখন এসব কথা বলছিল, তখনই আলপনা আর বর্ষা ওখানে চলে এলো আর সব শুনে নিল। শালিনী, আমার পার্স এখানে থেকে গেছিল। শোন না, তুই চিন্তা করিস না, আমরা তো তোর বান্ধবী। আমরাই তোকে এসব কেনার জন্য ফোর্স করেছিলাম, এখন আমরাই এর উপায় তোকে বলবো। দেখ, আমরা এটা বলবো না যে আমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে তুই ইএমআই দে, কিন্তু তুই চাকরি তো করতে পারিস। তোরা সত্যি বলছিস? এমনটা হলে আমি তো সত্যি তোদের সাথে চাকরি করব। থ্যাঙ্কস আলপনা, থ্যাঙ্কস বর্ষা, তোরা সত্যি আমার বেস্ট ফ্রেন্ড রে। এসব শুনে শালিনীর চোখে খুশির জল চলে আসে, আর বান্ধবীদের কথায় ও মনে সাহস পায়। এইভাবেই বান্ধবীদের সহযোগিতায় আর শালিনীর পরিশ্রমে ও সব ইএমআই আস্তে আস্তে শোধ করে দেয়। সাথে সাথে ঘরের অবস্থারও অনেক উন্নতি হয়, কারণ এখন থেকে রবি আর শালিনী দুজনই ওয়ার্কিং। আর কিছুদিন পরেই সৌভিক আর লাবণ্যর বিয়ে। আর লাবণ্য শুনেছিল যে শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করার উপায় হলো ভালো ভালো রান্না করা। তাই সে কুকিং ক্লাস জয়েন করার সিদ্ধান্ত নেয়। আরে লাবণ্য বৌমা, শুনলাম তুমি নাকি কুকিং ক্লাসে যাচ্ছ? হ্যাঁ মা, ভাবলাম তোমাদের সবাইকে ভালো রান্না করে খাওয়াবো। আরে বাহ, আমার বৌমা তো দারুণ বুদ্ধিমতী। এবার তুমি বাড়িতে এসে আমাদের সবাইকে দারুণ রান্না করে খাওয়াবে। এবার তাড়াতাড়ি বিয়েটা করে বাড়ি আসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, আর কিছুদিন পরে লাবণ্য মনে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। আর সে সঙ্গে করে শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করার মেনু নিয়ে আসে, যেখানে লেখা ছিল কি কি রান্না করতে হবে। কি গো, এটা কি? আমি প্রথম দিন রান্নাতে কি কি বানাবো তার মেনু। তবে তো আগে আমায় শুনতে হবে, তুমি কি কি বানাবে? শাহী পনির, মালাই কোপ্তা, লুচি, মাংস আর রসগোল্লা। বাবা, খুব ভালো। আমার জিভে যে এখনই জল চলে এলো। আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে আনছি। এরপর লাবণ্য রান্নাঘরে গিয়ে দেখে সবচেয়ে দরকারি জিনিসটাই সেখানে নেই। মা, ফ্রিজে তো টমেটোই নেই। বৌমা, তুমি কি জানো টমেটো 200 টাকা কেজি? তাই জন্য আমি তো ওটা কিনিই না। দাঁড়াও, আমি এক্ষুনি পাশের বাড়ি থেকে অর্ধেক টমেটো চেয়ে আনছি। অর্ধেক টমেটো? কিন্তু আমি যা যা বানাবো তাতে তো 8-10টা টমেটো লাগবে। 8-10টা? থাক বৌমা, তুমি টমেটো ছাড়াই তরকারি করো। কিন্তু মা, শাহী পনির, মালাই কোপ্তা এসবে টমেটো না দিলে তো স্বাদটাই আসবে না। অত চিন্তা করো না তো, বেশি করে পেঁয়াজ দিয়ে তরকারি করো, আমরা সবাই ওটাই খেয়ে নেব। লাবণ্যর ভীষণ ইচ্ছা ছিল সকলকে দারুণ খাবার খাওয়াবে, কিন্তু টমেটো না থাকায় তাকে বাধ্য হয়ে টমেটো ছাড়াই সব রান্না করতে হলো। আর 2 ঘন্টা পর সে যখন সবাইকে খাবার খেতে দেয়। লাবণ্য, সকালে খাবারের নাম শুনে জিভে জল চলে এলেও এখন খাবারটা খেয়ে অতটা ভালো লাগছে না। ঠিকই বললি না বাবা, আমিও ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ খাবো, কিন্তু আসলে বাবা, রান্নাঘরে অর্ধেক জিনিসই ছিল না, আর টমেটো তো ছিলই না। এমন ব্যাপার নয় বৌমা, টমেটো ছাড়াও তরকারি সুস্বাদু হয়। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি কালকে ভালো তরকারি করো, কেমন? বেচারি লাবণ্য যেমনটা ভেবেছিল তার কিছুই হলো না। তাই জন্য পরের দিন তার শ্বশুর যখন বাজারে যাচ্ছিল, সে বলল, বাবা, একটু টমেটোও নিয়ে আসবে। ঠিক আছে বৌমা, আমি নিয়ে আসবো। এরপরই লাবণ্য মটর পনির বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। আজকে তো আমি রান্না করে সকলের মন জয় করে নেব। কিছুক্ষণ পর তার শ্বশুর বাজার থেকে বাড়ি এলে, বাবা, তুমি তাড়াতাড়ি টমেটো দাও, আমি তরকারি করব। বৌমা, টমেটোর দাম যে অনেক বেশি, তাই আমি আনতে পারিনি। আমি তো প্রথমেই বলেছিলাম টমেটো অনেক দামি, কিন্তু টমেটো ছাড়া আমি তরকারি রান্না করব কেমন করে? আরে বৌমা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করে ফেলো, আমরা খেয়ে নেব সবাই। কিন্তু মা, এমন তরকারি খেতে কারো ভালো লাগবে না। বাকিটা তোমরা বুঝে নাও, আমরা তো সবভাবেই খেয়ে নি। এরপর লাবণ্য মটর পনির বানিয়ে তো ফেললো, কিন্তু সে ভালো করেই জানতো এটা কারোরই পছন্দ হবে না, আর সেটাই হলো। এই মটর পনিরে তো একদম স্বাদ নেই। হ্যাঁ রে, সেটাই তো। আমি তো বলেছিলামই যে টমেটো ছাড়া তরকারি ভালো লাগবে না। বৌমা,
কাল তুমি এমন তরকারি করো যাতে টমেটো না দিলেও সুস্বাদু হয়। এরা টমেটো আনবে না, আবার তরকারিও সুস্বাদু খাবে। টমেটো ছাড়া তরকারির কোনো স্বাদই হয় না, আর যার কারণে লাবণ্য তৈরি করা খাবার কারো পছন্দই হতো না। কিন্তু পরের দিন লাবণ্য তৈরি করা শাহী পনির খেয়ে সবাই আঙুল চাটতে থাকে। সত্যি বাবা, বৌমা, আজ তো তোমার রান্না অতুলনীয় হয়েছে। সত্যি বৌমা, তরকারিটা তো আজকে দারুণ হয়েছে। কি জাদু দিয়েছ তুমি এতে আজ। তেমন কিছু নয় মা, শুধু 200 টাকা কেজির টমেটো দিয়েছি। আর টমেটো দিয়ে সবার যখন এত ভালো লেগেছে, তবে কাল থেকে আমি টমেটো দিয়েই তরকারি রান্না করব। এ ভগবান, 200 টাকার টমেটো! বৌমা, তুমি টমেটো ছাড়াও তো দারুণ রান্না করো, কি গো, তাই না? হ্যাঁ বৌমা, আর এমনিতেও এই ধরনের খাবার একটু ভারী হয়ে যায়। তুমি যদি আমাদের জন্য হালকা কিছু বানাতে, তাহলেও খেয়ে নিতাম। ঠিক আছে, যেটা তোমরা বলো। এরপর থেকে লাবণ্য টমেটো ছাড়া তরকারি বানালেও সবাই দারুণ খুশি হয়ে খেত, কারণ সবাই বুঝেছিল যে খামতি লাবণ্যের রান্নায় নয়, টমেটো ছাড়া তরকারিতে। আর সুস্বাদু রান্না খেতে হলে দামি টমেটো তো কিনতেই হবে। Thanks for watching.